আওয়ামী লীগের যে ফ্যাসিস্টের সময়টা, তখনও যে নারীদেরকে দিয়েছে ৪৫ থেকে ৫০-এ উন্নীত করেছে ৫ বছরে, এই যে ৫০টা নারী যাদেরকে দিয়েছে তারা কিন্তু অনেকটা থুক বরাদ্দের মতো। দুঃখজনক হলেও এটাই সত্যি। কিভাবে থুক বরাদ্দ? দেখা গেছে যে কারো বাসার কাজের লোকরাও, আপনি নিশ্চয়ই সংসদের বক্তব্য দেখেছেন যে বাংলাও বলতে পারে না ঠিক মতো, এই টাইপের মানুষদেরকে শুধুমাত্র কখনো কোনো দিন ওই পরিবারের কোনো অবদান ছিল, কৃতজ্ঞতা, নারীরা তো কোনো কৃতজ্ঞতার জায়গা হতে পারে না, সংসদ তো কোনো কৃতজ্ঞতার জায়গা হতে পারে না। ওখানে আইন প্রণয়ন করা হয়, ওটা আইন প্রণেতাদের জায়গা। সেইখানে ওই কথাটা চিন্তাই করে নাই। সেইখানে নায়িকা গায়িকা থেকে শুরু করে সংসদে গান বাজনা থেকে শুরু করে সব কিছু হয়েছে। হ্যাঁ, এবং আপনার নর্তকী যেটাকে বলে, যে নাচে, তাকে তো তাই বলে, আমি শুদ্ধ ভাষায় বলছি, সম্মান দিয়ে বলছি, তাদের কিন্তু সংসদে থাকার কথা না, কিন্তু আমরা অহরহ এই সবের সঙ্গে পরিচিত। অথচ যারা রাজনীতি করেছে নারীরা কত প্রতিকূলতার মধ্যে থেকেও 1858, 1930, 52, 71 এবং সবশেষে 2024 সালে যত নারীরা অবদান রাখলো, তাদের অবদানটা অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। আপনার স্বাধীনতার পরে থেকে এখন পর্যন্ত, আমি আরও 5-7 বছর আগে রিপোর্ট বলছি, খান ফাউন্ডেশন একটা রিপোর্ট দেখিয়েছিল তাদের বইতে, আমি সেমিনার থেকে পেয়েছিলাম, যে এই পর্যন্ত 71 থেকে এই পর্যন্ত নারীর অংশগ্রহণ 0.2%, যে নারীরা দ্বিতীয়বারের মতো সংসদে এসেছিল। আমি থুক বরাদ্দ এই জন্য বলছি, আমি নারী নেত্রীদের প্রতি আমার ভীষণ দুঃখবোধ আছে। তারা এইসব নিয়ে কোনো আলোচনা করে না, স্টাডি করে না, এইসব নিয়ে কোনো কথা বলে না। এখন একদমই 10-15 বছর আওয়ামী লীগ আসা মানে তারা ঘরের মধ্যে একদম অবসরে চলে গেছে। এটা নিয়ে কথা বলার সুযোগ পান? আমরা যখন এই যে আপনার সামনে কথা বলছি, এটাও কিন্তু কথা বলছি, এটাও কিন্তু সাংসদতা নিয়ে কথা বলছি। দলীয় ফোরামে যদি আলোচনাটা হয়, দলীয় ফোরাম আসলে না কথা বলবো, কথা বলার যখন সুযোগ থাকে তখন আমরা প্রত্যেকেই কথা বলি। কিন্তু বাংলাদেশটা এমন একটা জায়গায় আপনার আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, যে আমরা অনেক সময় অনেক মিটিংই করতে পারি না দলীয় ফোরামে। এই ধরনের কথা, এটাকে বিলাসিতা মনে হয়েছে। যখন মনে করেন একটা মিটিংয়ে বসেছি, 50 জন অ্যারেস্ট হয়েছে, 10 জন গুম হয়েছে, 15 জন খুন হয়েছে, তখন এই জায়গাগুলায় নারীর এই কাজটা, নারীরা তো মায়ের জাতি, তারা নিজেদের কথাটা ওইভাবে বলে না, আর এটাকে বিলাসিতা মনে হয়েছে।